তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সবার প্রথমে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো অফলাইন যে তোমাদের ফর্মটি, সেই ফর্মটি কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমাদের এখানে যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের সবার নিজে কিন্তু তোমাদের এখানে যে আবেদন ফর্ম, সে কিন্তু আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, বয়স কি চাওয়া হয়েছে, বেতন কত করে দেওয়া হবে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে তারও ডিটেলস আলোচনা করব। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও, তো তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস, প্রথমে কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, তারপরে কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে। রিটেন এক্সাম প্লাস ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে। কোনো রকম কিন্তু ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না, হাইট চেস্টও কিন্তু মেজারমেন্ট করা হবে না। তো দেখো, আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন, সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে বলা হয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর হোস্টিং ইন ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো তোমাদের কিন্তু এখানে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট সৈনিকপুরি পোস্ট, এখানে বলা হয়েছে সিকান্দারাবাদ। পিন নাম্বার তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দি পোস্ট অফ সিভিলিয়ান মোটর ড্রাইভার, অর্থাৎ তোমাদের কিন্তু ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে পোস্টে নিয়োগ করা হচ্ছে। এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো, প্রথম পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে সিভিলিয়ান মোটর ড্রাইভার ওজি। তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য। বেতন বলা হয়েছে লেভেল 2 এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 10+2 অর্থাৎ যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে যেহেতু তোমাদের এই পোস্টে ড্রাইভারের পোস্ট, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মাস্ট প্রসেস দি ভ্যালিং ড্রাইভিং লাইসেন্স ফর হেভি ড্রাইভিং ভেহিকাল। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি মোটর ভেহিকালে, তারা আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে 2 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে ড্রাইভার পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের 2 নাম্বার পোস্ট বলা হয়েছে কুক। তো কুক পোস্টে যারা আবেদন করবে, তো কুক পোস্টে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতন কিন্তু লেভেল 2 এর বেতন দেওয়া হবে। 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে এবং আবেদন করার জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু কুক পোস্টে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 2 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কুকে, তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে কুক পোস্টে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে যাদের এখানে 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এখানে কুক পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে যারা আবেদন করবে, তো তাদের জন্য তোমাদের কিন্তু এখানে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 2টি, ওবিসির ক্ষেত্রে 2টি এবং এসসির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 1 এর বেতন দেওয়া হবে। 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে এমটিএস পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। বয়স কিন্তু তোমাদের এখানে 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর দেখো, তোমাদের এখানে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু লেভেল 4 এর বেতন দেওয়া হবে। তো স্টেনোগ্রাফার পোস্টে সব থেকে বেশি বেতন রাখা হয়েছে, লেভেল 4 এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে এবং আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে এমটিএস পোস্ট, এমটিএস এবং তোমাদের এখানে যে স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, তো এই 2টি পোস্টে কিন্তু এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশন চাওয়া হয়। শুধুমাত্র তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করবে তো তার জন্য শুধুমাত্র 10th পাস এবং যারা তোমরা এখানে স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে। তো যাদের এখানে মিনিমাম 18 বছর বয়স রয়েছে এবং ম্যাক্সিমাম 27 বছর, তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে স্টেনোগ্রাফার পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো, নিচে তোমাদের কিন্তু এখানে এজ লিমিট। তো তোমাদের কিন্তু আমি
পোস্ট অনুযায়ী এজ লিমিট কিন্তু দেখিয়ে দিলাম যে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে। এছাড়াও তোমরা এখানে সকলে জানো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তো প্রথমে কিন্তু তোমাদের আমি বলে দিলাম রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্ট, ট্রেড টেস্ট এবং স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে। যেরকম তোমাদের এখানে তোমরা যারা স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য তোমাদের এখানে প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্ট পাস করার পর তোমাদের কিন্তু এখানে স্টেনোগ্রাফি কিন্তু চেক কিন্তু করা হবে। তো তোমরা যারা রিটেন এক্সাম পাস করবে তো তাদের কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে দেখো তোমরা যে এখানে আবেদন করবে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। A4 সাইজ পেপারে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু প্রিন্ট আউট করে ভালোভাবে ফিল আপ করে কিন্তু পাঠাতে হবে, এবং তার সঙ্গে তোমাদের যে ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে সেই সব ডকুমেন্টের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের পাঠাতে হবে। এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের সার্টিফিকেট পাঠাতে হবে, এবং তোমরা যারা এসসি কিংবা এসটি রয়েছে তো তাদের জন্য তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট পাঠাতে হবে। তো সমস্ত রকমের যে তোমাদের ডকুমেন্টগুলি রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, তারপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট, তো সমস্ত রকমের তোমাদের কিন্তু ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে যে অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমাদের এখানে অ্যাড্রেস বলা হয়েছে দি কমান্ডেন্ট কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট, সৈনিকপুরি, সিকান্দারাবাদ, এখানে বলা হয় তেলেঙ্গানা স্টেট, তোমাদের পিন নাম্বার দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে, এবং আবেদন ফর্মটি পাঠানোর লাস্ট ডেট বলা হয়েছে যেদিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে 30 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট তোমাদের আমি বলে দেই। তো তোমরা কিন্তু এখানে 20/7/2026 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের এখানে যে আবেদন করার পর যে রিটেন টেস্ট নেওয়া হবে তো তার ডিটেলস বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে নো ট্রাভেলিং অ্যালাউন্স উইল বি পেইড ফর অ্যাটেন্ডিং রিটেন টেস্ট। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের যে রিটেন টেস্ট নেওয়া হবে তো তার জন্য তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হবে না। তো তোমাদের কিন্তু এক্সাম দিতে যেতে হবে, তোমাদের নিজের টাকা দিয়ে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম কিন্তু দিতে হবে। অর্থাৎ যে তোমাদের যেতে হবে তোমাদের বাড়ি থেকে যে এক্সাম দিতে যাবে যেখানে তোমাদের এক্সাম সেন্টার রাখা হয়েছে তো যাওয়া আসার খরচ কিন্তু তোমাদের কিন্তু নিজেকেই কিন্তু বহন করতে হবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে যে রিটেন টেস্ট নেওয়ার পর যে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে তো সমস্ত রকমের টেস্টগুলি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট, সৈনিকপুরি, সিকান্দারাবাদ। তো এখানে কিন্তু তোমাদের যে এক্সাম এবং তোমাদের যে ট্রেড টেস্ট সেগুলো ট্রেড টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তেলেঙ্গানা স্টেটেই তোমাদের কিন্তু সমস্ত রকমের ডিটেলস কিন্তু করানো হবে তার কথা বলা হয়েছে। তো যারা তোমরা আবেদন করতে চাও অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে, এবং যারা তোমরা যেতে পারবে এই স্টেটে তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে অফলাইন যে ফর্ম সেই অফলাইন ফর্মটি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো ফর্মেটটি তোমাদের কিন্তু এই ফর্মেটটি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করে নিতে হবে, এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে সেলফ অ্যাটাস্টেড করা কিন্তু পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো লাগাতে হবে, এবং তোমাদের এখানে বলা হয়েছে সমস্ত রকমের ব্লক লেটার দিয়ে ফিল আপ করতে হবে। তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম এখানে ফিল আপ করতে হবে, ফাদার্স নেম ফিল আপ করতে হবে, কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি ফিল আপ করতে হবে, এবং মাধ্যমিক পাশের যে তোমাদের এখানে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে, এবং ক্লোজিং ডেট অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে ফিল করে দেবে। এরপর আধার কার্ড তোমাদের ফিল আপ করতে হবে, তারপর মেল না ফিমেল সেই ডিটেলস ফিল আপ করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান ফিল আপ করতে হবে, এক্সপিরিয়েন্স যদি থাকে তোমরা ফিল আপ করবে। তো সমস্ত রকমের ডিটেলস ফিল আপ করার পর নিচে তোমাদের এখানে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। তো এই অ্যাডমিট কার্ডটিও কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমার যে আমি অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমার কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল আবেদন করতে পারবে। তো আবেদনের যে তোমাদের ফর্মটি অফলাইন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো। তো তোমরা সেখান থেকে তোমাদের কিন্তু এই ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবে।